সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার নতুন একটি কোর্স। কোর্সটি হচ্ছে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। তো এই কোর্সে আমি দেখাবো কিভাবে একটি ওয়েবসাইট তৈরি করতে হয়, আর আমি এই ক্ষেত্রে ব্যবহার করব ওয়ার্ডপ্রেস। আমরা ওয়ার্ডপ্রেসটা পরে আসি। আমাদের প্রথম যে বিষয়টা জানতে হবে যে ওয়েব ডিজাইনটা কি। আমরা অনেকে হয়তো বা বইতে পড়েছি যে কোনো কোম্পানি বা কোনো প্রতিষ্ঠান বা কোনো স্কুল বা কলেজ, বিদ্যালয় বা অন্যান্য যে প্রতিষ্ঠান আছে, তারা তাদের তথ্য সকলের জন্য উন্মুক্ত করে দিয়ে অনলাইনে কোনো একটা সিস্টেমে রাখলে সেটা কি হয়ে যায়, একটা ওয়েবসাইট হয়। সেক্ষেত্রে এটাকে আমরা একটা ওয়েবসাইট, একটা কিন্তু প্রচারণার একটা মাধ্যম, যে পাবলিকের কাছে তাদের, যেমন লাইক এক্সাম্পল, যেমন গুগল একটা কোম্পানি। তো আমরা গুগল এর নাম শুনেছি কিন্তু গুগলের কোম্পানি আমরা দেখিনি, কিন্তু আমরা চাইলে ইন্টারনেট সার্চ করে গুগল সম্পর্কে জানতে। আমরা ফেসবুক সম্পর্কে জানি, আমরা অ্যাপেল কোম্পানির কথা শুনেছি। আমরা কি করি, আমরা ইন্টারনেটে এগুলি সার্চ করলে আমরা পাই। তো এইগুলি ওয়েবসাইট, এই যে কেন পাই, কারণ তারা ওয়েবসাইট তৈরি করেছে বিধায় সেখানে তাদের কোম্পানি সম্পর্কে বিস্তারিত লিখে দিছে। তো তার জন্য আমরা ইন্টারনেট ব্রাউজ করে সেই তথ্যগুলি পাই। এইগুলি হচ্ছে ওয়েবসাইট। ওয়েবসাইটের বিভিন্ন ধরনের এ, মানে ক্যাটাগরি আছে, সেগুলোর মধ্যে মানে আমি এখানে একটা কথা বলবো, ওয়েবসাইট দুই প্রকার, একটা হচ্ছে ডাইনামিক আর একটা স্ট্যাটিক। তো আর ওয়েবসাইট কি কি পারপাসে ব্যবহার, কেউ ব্যবসায়িক পারপাসে মানে কমার্শিয়াল কাজে, কেউ তার প্রতিষ্ঠানের জন্য, নন প্রফিট আছে যেমন এখানে কিছু আমরা বলি যেমন ডট কম। ডট কমটা বলতে আমরা বুঝাচ্ছি কমার্শিয়াল, আর ডট ওআরজি হচ্ছে অর্গানাইজেশন। মানে ডট কম যে সকল প্রতিষ্ঠান কমার্শিয়াল কাজ করবে বা কমার্শিয়াল উদ্দেশ্যে ওয়েবসাইট বানাবে, সেক্ষেত্রে আমরা ডট কম ডোমেনটা তাদেরকেই করি। আর একটা বিষয় হচ্ছে যে ওআরজি হচ্ছে অর্গানাইজেশন, তারপর যেটা মানে একটা প্রতিষ্ঠান হতে পারে, সেটা নন প্রফিট অর্গানাইজেশন যেটাকে বলি আমরা। আর নেটওয়ার্ক ডট নেট, যেটাকে বলি নেটওয়ার্ক, যেমন অনেকে আছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করে, তাদের ক্ষেত্রে ডট নেট দেয়। আরও অন্যান্য যেমন ডট গভ বিডি, এটা হচ্ছে যেমন সরকারি কোনো হলে সেক্ষেত্রে। আর যদি ইডু ডট বিডি হয়, যেমন ওইটা এডুকেশনাল, মানে স্কুল অ্যান্ড কলেজ ক্ষেত্রে আমরা এই এক্সটেনশনগুলো ব্যবহার করি। এটা আমরা বিস্তারিত আস্তে আস্তে পরে বোঝা যাবে। তো আমি আসলে চেষ্টা করব যে কিভাবে ওয়েব ডিজাইনটা আসলে, এখানে বিষয়টা হচ্ছে কি এরকম, কঠিন কিছু না। বিষয়টা হচ্ছে নিজের ধৈর্য, সাহস, যা আমাকে দ্বারা হবে বা এরকম একটা বিষয় নিয়ে কাজ করলে আশা করি যে কেউ এই এস সাকসেস হবে। এর জন্য বেশি কোডিং জানতে হবে না, এই করতে হবে না, খুব ভয়ের কিছু নাই, সবাই পারবে এই কাজ করতে, কিন্তু ধৈর্য লাগবে, সাহস থাকতে হবে, কিন্তু হতাশ হওয়া যাবে না। এই হতাশ হলে এই কাজগুলো এগুলো করা যায় না। তবে ধৈর্য ধরতে হবে। কারো সফলতা এক মাসে আসতে পারে, কারো সফলতা 2 মাসে, কারো 2 বছর, 1 বছর, এরকম হতে পারে, স্বাভাবিক, এটা কোনো অস্বাভাবিক ঘটনা। তবে যার যেরকম চেষ্টা তার সেরকম আশা করি সে তত তাড়াতাড়ি, যার চেষ্টা কম সে বেশি সময় পর সফলতা পাবে, আর যার চেষ্টা বেশি সে খুব তাড়াতাড়ি সফলতা পাবে। যাই হোক, তো এখানে আমরা আসার চেষ্টা করব যে আমি কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে হয়। তো আমি একটা কথা এখানে একটা উদাহরণ বলবো, যে আমরা দেখেন যে বিষয়টা হচ্ছে, আমরা কিন্তু যখন আমাদের এখানে যে এই মোবাইল প্রযুক্তিটা যখন আসলো, তখন কিন্তু আমরা কিন্তু সবাই সব ধরনের ব্র্যান্ডের মোবাইল আমরা কিন্তু চালাই, তারপরে শিখি নাই। আমরা হয়তো বা নোকিয়াটা একটা খুব ভালো ব্র্যান্ড, যে ব্র্যান্ড কি ইজি ওয়েতে তাদের মোবাইলের কনফিগারেশন মানে ফাংশনালিটিগুলো বোঝা যায়। তো আমরা হয়তো প্রথমত নোকিয়া মোবাইলটা চালাইছি। ঠিক এখানেও আমি তাই বলবো যে ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা ওয়েবসাইট তৈরি করব। আর আমি একটা ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করব, যে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করা বুঝতে পারবে, সে আশা করি আরও যে আদার্স এরকম ওয়ার্ডপ্রেসের মতো আরও যে বিষয়গুলো আছে সে সম্পর্কে সে জানতে পারবে। আর এই ওয়ার্ডপ্রেসটা হচ্ছে কি, প্রথম যে বিষয়টা আমাদের এখানে দেখা যাচ্ছে যে, আগে যে বিষয়টা আসি, জ্যাম। জ্যামটি হচ্ছে একটি কম্পিউটারকে, মানে একটা কম্পিউটারকে সার্ভারে রূপান্তর করে, যেটাকে জ্যাম্প আছে। এখানে আরও আছে ওয়াম্প আছে, মানে
এরকম আরও অনেক আছে, তো যার যেটা ভালো লাগে। তো আমরা সাধারণত জ্যাম্প ইউজ করি, তো আমি এটাই দেখাবো। আরও ভিজুয়াল কোড আছে, এরকম বিভিন্ন অন্য থাকতে আছে, সে যার যেটা ভালো লাগে সে সেটা ইউজ করতে পারবে। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে ওয়ার্ডপ্রেস। এই ওয়ার্ডপ্রেসটা যে পারলে এরকম, এটা একটা সিএমএস, এটা মানে সিএমএস এর ফুল মিনিং হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এই ওয়ার্ডপ্রেসটা এইচটিএমএল, জাভাস্ক্রিপ্ট, জেকুয়েরি, অ্যাজাক্স, অন্যান্য প্রোগ্রামিং পিএইচপি মাইস্কুল দ্বারা একটা সিএমএস মানে তারা তৈরি করেছে। আসলে এটা তারা বিভিন্ন প্রোগ্রামিং করে তারা একটা সিস্টেম, একটা প্যাকেজ, যেমন আমি লাইক এক্সাম্পল বলতে পারি, যেমন আমরা ছবি এডিট করার জন্য অনেক অ্যাপ ই করি, সেই তারা কি এটা ওই ফাংশনালিটিগুলি দিয়ে দেয়। তো এখানেও ঠিক এই এটাও একটা মানে সফটওয়্যার মধ্যে তারা এই বিষয়টা এখানে করে দিয়েছে। তো সেক্ষেত্রে আমরা এটা আমরা ব্যবহার করতে পারবো। তো ওয়ার্ডপ্রেসটা হচ্ছে সি সিএমএস মানে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এরকম প্রায় 400 রকমের আছে। এর মধ্যে ওয়ার্ডপ্রেসটা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি। ইউজার ফ্রেন্ডলি বলতে কি, খুব সহজে ওয়েবসাইট তৈরি করা যায়। যেমন এরপর আরো আছে জুমলা, তারপরে ম্যাজেন্টো, মানে এগুলি হচ্ছে লাইক আমরা যেমন বিভিন্ন মোবাইল ব্র্যান্ডের কথা বলি ঠিক এরকম। এটা হচ্ছে জুমলা, এটাকে আমরা এগুলিতে ওয়েবসাইট বানানো যায়। যেমন ড্রুপাল, তারপর ওপেন কাট, তারপরে জেন কাট, এরকম আরও অন্যান্য ইয়ে আছে। তবে এরকম আমি বললাম 400 রকমের আছে। তো এখানে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ওয়ার্ডপ্রেস। আর আমি যখন ওয়েব ডেভেলপমেন্টের কাজ শিখি, তো আমি তখন সর্বপ্রথম শিখেছিলাম জুমলা। আমি যে কোম্পানিতে ছিলাম সেই কোম্পানিতে আমি জুমলা এক্সপার্ট হিসেবে ছিলাম। তো তারপরে আস্তে আস্তে যখন আমি আউটসোর্সিং পেশায় আসলাম, তখন দেখলাম যে ওয়ার্ডপ্রেসের কাজটা বেশি। তো আমি তখন ওয়ার্ডপ্রেসের কাজটা নিজে নিজে শিখতে করলাম। তো তারপর এখন যে বিষয়টা এখন আমাদের প্রথম যে বিষয়টা করতে হবে, যে আমরা এই জ্যামটা আমাদের কম্পিউটারে ইনস্টল করব। কেন ইনস্টল করব? আমরা যে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব, সেই ওয়ার্ডপ্রেসটা চালানোর জন্য এই ওয়ার্ডপ্রেসের ভিতর যে পিএইচপি ফাইল আছে, সেই ফাইলগুলি এমনি নর্মাল অবস্থায় রান হবে না, তার জন্য একটা সার্ভার ক্রিয়েট করতে হয়। তো আমরা যেহেতু প্রথম অবস্থায়, সেক্ষেত্রে আমরা আমাদের পিসিটাকে আমরা ইন্টারনেটটা এখন ইউজ করব না। তো এই ইন্টারনেটটা শুধু ইউজ করব যে আমাদের এই জ্যামটা ইনস্টল করার জন্য। তো আমি প্রথম তাহলে শুরু করি যে কিভাবে করতে হবে। তো এই দুইটা ওয়ার্ডপ্রেস আর জ্যাম। তো আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, যে আমরা গুগলে এখানে জ্যাম নামে সার্চ দিলেই আমরা একটা ওয়েবসাইট পাবো। এখানে এই ওয়েবসাইটে গেলে, তো এখানে আমাদের পিসির কনফিগারেশন অনুযায়ী আমরা যার যার পিসি, কার পিসি যেরকম, যার পিসি যেরকম সেই অনুযায়ী আমরা ওই ওই জ্যামটা ইনস্টল করে নেব। যেমন ক্লিক ফর দিস আদার ভার্সন, জ্যাম ফর উইন্ডোজ, জ্যাম ফর লিনাক্স, জ্যাম ফর ওএস, মানে এটা ম্যাক বা ওই যে এখানে ছবি দেওয়া যাচ্ছে, এটা লিনাক্স সার্ভার, যেটা আমরা এটা বলি আমাদের উইন্ডোজ। আর এটা এটা উইন্ডোজ। এখানে আমরা চাইলে এটা ক্লিক করলে একটা পেজ আসবে। তো সেক্ষেত্রে এটা কি হবে, আমরা যদি ক্লিক দিই তাহলে এটা ফাইলটা নামবে। তো এখানে নামতে যেহেতু সময় লাগবে, তো এখানে হয়তো বা যার ইন্টারনেট যত ফাস্ট হবে সেটা তত তার লাগবে। তো এটাকে আমি আমার যেহেতু করা আছে, তো সেক্ষেত্রে আমি এটা ক্যান্সেল করে দিলাম। তো এইখানে যে ফাইলটা আছে, তো এটা যখন ডাউনলোড হবে তখন এই ফাইলটা হবে, এই যে জ্যাম। তো এখন আমরা প্রথম কাজটা করবো জ্যাম। আরেকটা আমরা বিষয়টা বলছিলাম যে কি, ওয়ার্ডপ্রেস। তাহলে আমরা জ্যামটা করলাম, ডাউনলোড করলাম। আরেকটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। এই যে ওয়ার্ডপ্রেস, আমরা এখানে যাবো না। এখানে একটা বিষয় মনে রাখবো, এই বিজ্ঞাপন এগুলি না, অ্যাড ব্রাইস এটা না, আমরা যাবো এই যে wordpress.org। তাহলে আমরা এখান থেকে wordpress.org থেকে আমরা কি করব, এই ওয়ার্ডপ্রেসের এখানে একটা tar ডট জিএস একটা, অথবা আমরা এই ফাইলটাকে ডাউনলোড করব। এই এখানে ডাউনলোড হচ্ছে, এটা 5 মিনিট সময় লাগবে।
তো আমরা 5 মিনিট সময় দিই। তো আমরা তাহলে বুঝতে পারলাম তাহলে আমাদের এটা কি, আমাদের জ্যামটা আর এটা আমরা ডাউনলোড করব। তো এখানে যদি আমাদের দেখি আমাদের ডাউনলোড করা কোনো ওয়ার্ডপ্রেস আছে কিনা, থাকলে আমাদেরকে সময় লাগবে না। তো আমি দেখি আমার কোনো ড্রাইভে ফাইলটা আছে কিনা। সম্ভবত নাই। যাই হোক, এটা নামতেছে আর 3 মিনিট সময় লাগবে, একটু আমরা হোল্ড করি। তো আপনারা সকলে ধৈর্য সহকারে কাজগুলি করবেন, ভালো ওয়েব ডেভেলপার হতে হতে পারবেন। তো এর জন্য হতাশের কিছু নাই, তবে একটু ধৈর্য, প্র্যাকটিস। যে যত, অনেকেই হয়তো বা প্রশ্ন করতে পারে যে কি কিভাবে তাড়াতাড়ি শেখা যায়। আসলে যে যত তো প্র্যাকটিস করবে সে তত তাড়াতাড়ি শিখতে পারবে। কেউ চাইলে, অনেকে আছে 1 বছরও শিখতে পারে না, কেউ আছে 1 মাসেই সে আয়ত্ত করে। এই বিষয়টা হচ্ছে যার যার উপরে ডিপেন্ড করে। এখন আমি আমি প্র্যাকটিস করলাম না বা আমি কোনো কাজ করলাম না, তাহলে সেক্ষেত্রে সে শিখতে পারবে না। এর জন্য এটাই। আর এটা অবশ্যই আবার এটা নিয়ে পড়ে থাকতে হবে এমন কোনো কথা নাই। রুটিন মাফিক কাজ করলে সে, আমরা জানি যে একটা ভালো স্টুডেন্ট সে যদি সবসময় ভালো করে, কারণ সে রুটিন মাফিক কাজ করে। তো এরকম। তো এই কাজটা বিষয়ত নিয়ম মাফিক করলে সে আশা করি ভালো কিছু করতে পারবে। তো একটু সময় আমরা আমরা এই ফাঁকে একটু কিছু কথাবার্তা বলি। তো এইভাবে করার জন্য, আর এই ওয়ার্ডপ্রেসটা দিয়ে ওয়েবসাইট খুব সহজে তৈরি করা যায়। তো এখানে একটা বিষয় আমরা বলবো, অনেকে আছে যে HTML করে, কারণ HTMLটা লাগবে, কারণ এই ওয়ার্ডপ্রেস বা যেটাই বলি, যত প্রোগ্রামিং বলি, এটার মানে ফান্ডামেন্টাল যত বিষয় আছে সব ভিত্তি হচ্ছে HTML। মানে HTML পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এই বিষয়টা লক্ষ্য করো যে এইটা আমরা এটাও শিখতে পারবো। তো এইটার জন্য আমরা এই ফাঁকে একটা, যেহেতু এটা ডাউনলোড হয়ে, আমরা HTML শেখার জন্য আমরা এখানে যেতে পারি। যেমন w3schools.com। এইখানে গেলে আমরা HTML শিখতে পারবো। তো আমি কেন দেখাচ্ছি, কারণ এখান থেকে আমরা HTML গুলি শিখতে পারবো। তো এইখানে এই যে HTML লার্ন মানে একটা প্রথম থেকে, তো আমরা এখান থেকে এইখানে এই যে অনেকগুলি, সরি, এই যে HTML 1 by 1 পার্ট আছে এখানে। যেমন আমরা এটা ক্লিক করলাম, এখানে HTML কি, তারপরে এই যে ট্রাই ইট ইয়োর সেলফ, এইখানে আমরা প্র্যাকটিস করতে পারি যে এখানে যদি আমরা কিছু লিখি, লিখে রান দিলে এখানে চেঞ্জ হবে, যে চেঞ্জ। তো এটা এখান থেকে আমরা প্র্যাকটিস করতে পারি। তো দেখা যাচ্ছে আমাদের হয়তো বা ওয়ার্ডপ্রেসটা নেমে যাবে। তো ইন্টারনেট, যাই হোক আমি এটা ক্লোজ করতাম। তো এই ওয়েবসাইটটা, এগুলো এরকম অনেক রিসোর্স আছে। যেই রিসোর্সের মাধ্যমে এখান থেকে শেখা যায়, যেমন এখানে টেবিল অনেক কিছু আছে, এখানে এখান থেকে প্র্যাকটিস করা যায়। এই যে, তো অবসর এগুলি যদি প্রয়োজন হয় তখন এখান থেকে করা যায়। তো আমরা এটা কেটে দিই। তো এখানে আমাদের ওয়ার্ডপ্রেসটা নেমে গেছে। তো এখন আমরা যে বিষয়টা করব, তো আমরা এখানে যে প্রথম যে বিষয়টা বলছি যে আমাদের এই ডাউনলোড থেকে আমরা ওই জ্যামটা, এখন আমরা তাহলে ওয়ার্ডপ্রেসটা যেহেতু হয়েছে, তো এটা আমরা ক্যান্সেল করে দিই, যেহেতু এটা আমরা না মানে, এটাও ক্যান্সেল। এখন আমাদের যে বিষয়টা আছে, এখন আমরা জ্যামটা কিভাবে ইনস্টল করতে হয় এটা ভালোভাবে দেখতে হবে। তো এই কম্পিউটারে জ্যামটা এক একবারই ইনস্টল করতে হবে, বারবার ইনস্টল করতে হবে না।
তো এখানে আমরা জ্যামের মধ্যে এখানে আমরা রাইট বাটন ক্লিক করেও ওপেন বা রান দ্য করতে পারি, অথবা আমরা ডাবল ক্লিক করলে মাউসের বাম পাশে ডাবল ক্লিক করলেই আমরা এটা দেখব সেট আপ হবে। প্রথমে আমরা জ্যামটাকে ইনস্টল করব, তারপরে আমরা ওয়ার্ডপ্রেসটা নিয়ে কাজ করব। এই যে শুরু হয়ে গেছে, তারপরে ওকে দেব, তারপর নেক্সট দেব, নেক্সট, তারপর নেক্সট। ওকে, এখানে একটা বিষয় আছে যে আসলে আমার এই ড্রাইভে আমি আগে একবার ইনস্টল করছিলাম, যার জন্য এই বিষয়টা হয়েছে। তো আমরা দেখি ওই ফোল্ডারটাকে আমি, তো আপনাদের ক্ষেত্রে এটা আসবে না, শুধু আমার ক্ষেত্রে আসবে, কারণ আমি একবার ইনস্টল করছি এর জন্য। তো এখানে XAMPP জ্যাম নেক্সট, তার মানে কি এই আপনারা যখন করবেন তখন এরকম আসবে। আমি একবার করেছিলাম দেখে এর জন্যই আসছে, তো আমি এটা রিমুভ করছি, তার জন্য এই ফোল্ডারটা ডিলিট করে নেই। তো প্রথম অবস্থায় এরকম আসবে, তারপর নেক্সট, 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 তারপরে কিছুক্ষণ সময় নেবে। তো এই ফাঁকে আমরা দেখি আমাদের এই ফাইলটাও কি নেমে গেছে। তো এটা আমরা এখান থেকে যে শো ফোল্ডার, তো এই ওয়ার্ডপ্রেসটাকে, এটা হচ্ছে আমাদের মূল একটা ফাইল, তো এটা আমরা কাট করে নিয়ে যাই। তো এখানে আমরা আমাদের প্রথম এই কাজটা হবে যে আমরা এটাকে কি করব, ওই ফাঁকে ইনস্টল হয়ে যেতে, যেমন ওয়েব ডিজাইন কোর্স, মানে এই কোর্সের জন্য আমরা এই সফটওয়্যারটা, এই ওয়ার্ডপ্রেসটাকে এখানেই করলাম। আর দেখি আমি এই ফাঁকে দেখবো মাঝে মাঝে যে এখানে আমার কি হচ্ছে না হচ্ছে, এটা কি সেট আপ ঠিক মতো হচ্ছে কিনা। এগুলো আসলে এটা কেটে দিল, সমস্যা নাই, কেটে দিলাম। তো এখানে এই যে আমার জ্যামটা কি ইনস্টল হইতেছে, কিন্তু এই যে হচ্ছে, কিন্তু এখন এটা মিনিমাইজ করে রাখলাম। এখন আমরা এখানে দেখেন এই যে জ্যাম, এই ওয়ার্ডপ্রেসটা, এই ওয়ার্ডপ্রেসটা একটা জিপ ফোল্ডার আছে। জিপ ফোল্ডারটাকে আমরা কি করব, রাইট বাটন ক্লিক করে অ্যাকসেপ্ট অল, অথবা এই যে অ্যাকসেপ্ট টু দিলে কি আমাদের এরকম একটা ফোল্ডার, এটা মানে প্যাকেট করা ছিল, সেই প্যাকেটটা এখন খুলবে। খুললে তার একটা মানে সে, মানে এই প্যাকেট করে দেয় কারণ কি হচ্ছে ফাইলগুলো এই থাকে যাতে ভাইরাস না হয়, সেই কারণেও দেয়। যাই হোক, এই ফাইলটা খুব যত্ন সহকারে রাখতে হবে, বা ইন্টারনেট থেকে ডাউনলোড করে রাখা যায়। তো এটা হচ্ছে আমাদের মূল ফাইল। এই যে ওয়ার্ডপ্রেসের ভিতরে এই ফাইলগুলি কমন ফাইল থাকে, এই ফাইলটা দিয়ে আমরা কাজ করব। তো আমরা চাইলে এটাকে আমরা একটা নামও দিতে পারি, ওয়ার্ড এই প্রজেক্ট 1, মানে এরকম একটা নাম দেয় এখন। তো এই ফাঁকে আমরা দেখি আমাদের জ্যামটা কতটুকু হলো, হচ্ছে, কিছুক্ষণ সময় লাগবে। কিছুক্ষণ সময় লাগবে মানে হইতে। তো এই হইতেছে, ওই ধাপে ধাপে ওয়ান বাই ওয়ান ইনস্টল হওয়ার চেষ্টা করতেছে। তো ইনস্টল হইতেছে, ইনস্টল হইতেছে। ইনস্টল হইতেছে, কিছুক্ষণ সময় লাগবে। কিছুক্ষণ সময়, এই তো প্রায় ইনস্টল কাছাকাছি চলে এসেছে।
এভাবেই 10-15 মিনিটের মধ্যে এটা ইনস্টল হয়ে যায়। কিছুটা সময় লাগবে। তো এইভাবে কিছুটা সময় পরে ইনস্টল হয়ে যাবে গা। তবে ওই হয়ে যাওয়ার পর আমরা করব। তাহলে আমি একটু বলে দেই যে প্রথমে আমাদের জ্যামটা ডাউনলোড করতে হবে। তো আমাদের পিসিটা যদি উইন্ডোজ 7 হয় তাহলে উইন্ডোজ 7 এর ভার্সনটা, যদি উইন্ডোজ 10 হয় তাহলে উইন্ডোজ 10 এর ভার্সনটা, যদি লিনাক্স হয় লিনাক্সের ভার্সন, বা ম্যাক হলে ম্যাকের ভার্সনটা ডাউনলোড করে নিতে হবে। তারপরে আমাদের জ্যামটা ইনস্টল করতে হবে, আর ওইদিকে আমাদের ওয়ার্ড পেজটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে আমরা ফোল্ডারের নামটা চেঞ্জ করে নিতে পারি। তারপরে আমরা যে বিষয়টা করব যে এই ফাইলটাকে, এই ফাইলটা হচ্ছে আমাদের মূল ফাইল। এই ফাইলটাকে আমরা এই অরিজিনাল হিসেবে রাখবো। এই ফাইলটা কখনো ডিলিট করবো না, কারণ এই ফাইলটা হিসেবে আমরা এই ফাইলটা দিয়ে বারবার ওয়ার্ড পেজটা ইনস্টল করতে পারবো আমাদের প্রয়োজন যখন হবে। এই যে এখানে যখনই হলো, তারপরে এখানে একটা অপশন আসতে পারে যে ডু ইউ ওয়ান্ট টু স্টার্ট দ্য কন্ট্রোল প্যানেল। হ্যাঁ, কন্ট্রোল প্যানেল ফিনিশ, ইয়েস, এটা আমরা ওকে দিলাম। তো একটা কন্ট্রোল প্যানেল, তো আমরা এখানে দেখবো যে কম্পিউটার ডান পাশে এখানে চলে আসবে, এই কোনায় চলে আসবে। তো এখানে আমাদের কয়েকটা অপশন কাজ আছে, তো এই অপশনটা আসবে। এই আমরা যদি এখানে এটা না পাই তাহলে এই কোনার দিকে পাবো এই অপশনটা, বা এখানে ক্লিক করলেও দেখাবে। এই যে এটা ক্লিক করলে এখানে চলে আসবে। তো আমাদের এখানে কাজ হচ্ছে আমরা এখানে সার্ভারটাকে রান করে এই এখানে কি অ্যাপাচি আর মাইস্কুটা আমরা রান করবো। এটা স্টার্ট ক্লিক করবো, এটা স্টার্ট ক্লিক করবো। ক্লিক করলে এখানে দেখা যাবে যে নাম্বারগুলো আসবে আর পোর্টগুলি। তাই এটাকে আমরা মিনিমাইজ করে রাখবো, তাহলে কি আমাদের সার্ভারটা রান হলো। তো এখন আমাদের সার্ভারটা রান হলো কিনা সেটা আমরা কিভাবে দেখব। যখন আমরা এখানে লোকাল হোস্ট স্ল্যাশ লিখে ইন্টার দিব, তখন একটা এরকম একটা পেজ চলে আসবে। তো তাহলে কি আমাদের জ্যামটা কি কাজ করতেছে। আরেকটা বিষয় বলি, যদি আমাদের এখন জ্যামটা না থাকে তাহলে কি হবে, আমরা এখানে কাজ করলে আমাদের সার্ভারটাকে, এটা লোকাল সার্ভারটা আসবে না, এরকম আসবে। তো আমরা যখন এটাকে কি করবো, এখান থেকে করতে পারবো, এটাকে এনেবল, এটাকে স্টার্ট করে মিনিমাইজ করে দেবো, মিনিমাইজ, তারপর এটা দিই। তাহলে কি, তার মানে আমাদের সার্ভারটা রান আছে। তো এখন আমাদের পরের ধাপটা কাজটা হচ্ছে, তো আমরা যে এখানে একটা ফাইল রাখছি ওয়ার্ডপ্রেস, এই ফাইলটাকে কি করব, আপনি চাইলে অন্য নামও দিতে পারেন, তবে এখানে কোনো স্পেস বা বড় অক্ষর না ব্যবহার করাটাই ভালো। এখানে নাম্বার ব্যবহার করা যেতে করলেও সমস্যা নেই, কিন্তু কোনো স্পেস করা যাবে না, করলে ওই করতে ব্রাউজ করতে সমস্যা হবে। তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করব যে এখানে একটা নাম, একটা ফোল্ডারে একটা নামই করতে হবে। তো এই ফোল্ডারটাকে আমরা রাইট বাটন করে কপি করলাম, কপি করে আমরা সোজা সি ড্রাইভে চলে যাব। সি ড্রাইভে যেয়ে আমাদের জ্যাম্প নামে যে ফোল্ডার আছে সেই ফোল্ডারে যাব। তারপরে htdocs ফোল্ডারে যে, তাহলে কি আমরা সি ড্রাইভ জ্যাম htdocs, তারপর এখানে রাইট বাটনগুলো পেস্ট করে দিলাম। তার মানে আমরা এই ওয়ার্ড পেজটা এখন কি করব, ইনস্টল করব। ইনস্টল করার জন্য আমাদের প্রসেসটা হচ্ছে ওয়ার্ড পেজটাকে সি প্যানেলে htdocs-এর ভিতরে আনতে হবে। আর এখন এটা আসতে থাকুক। তো এই ফাঁকে আমরা একটা কাজ করে আসি। তো এখানে আমাদের এই অপশনটা আসলো, এটা হচ্ছে জ্যাম্পের লোকাল হচ্ছে জ্যাম্পের যে ড্যাশবোর্ড। এইখানে আছে একটা কি পিএইচপি মাই অ্যাডমিন, এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের কাজটা হচ্ছে আরেকটা, যে 3 নম্বর ধাপে আমরা কাজটা করব কি, আমরা যেহেতু ওই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব, ওয়ার্ডপ্রেসের কিছু লগিং ইনফরমেশন আছে বা কিছু ডাটা আছে, কিছু তথ্য আছে যে ডাটা বেজ হবে, কারণ এটা তো ডাইনামিক একটা ওয়েবসাইট হবে যেটার মধ্যে লগইন থাকবে, যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে লগ ইন করা যাবে এরকম। তো এর জন্য আমাদের একটা
ডাটাবেস সার্ভার দরকার। সেই সার্ভারটা হচ্ছে এই যে পিএসপি মাই অ্যাডমিন মাই এসকিউএল সার্ভার। সেই সার্ভারের ভিতরে আমাদের একটা কাজটা করতে হবে যে আমরা একটা ডাটাবেজেস একটা কি করবো, একটা ডাটাবেজের নাম দেবো। যেমন আমরা প্রজেক্ট ওয়ানই দিলাম, এই নামেই রাখলাম। তো এই নামটা অবশ্যই আমাদেরকে কি রাখতে হবে, মনে রাখতে হবে। আপনাদের যদি মনে না থাকে তাহলে লিখে রাখবেন যে আমরা প্রজেক্ট কি, আমি এখানে লিখে রাখলাম যে এখানে এখানে আমরা এইভাবে লিখতে পারি ডাটা বেজ নেম, তাহলে এটা। আর লোকাল হোস্ট ফোল্ডার নেম হচ্ছে, ফোল্ডার নেমটাও আমরা এটা রাখছি ওয়ান, এটা ঠিক আছে, ওকে। তারপরে আমরা কি এটা দিয়ে ক্লিক করব। তারপরে কি আমাদের এই ডাটাবেসটা ক্রিয়েট হয়ে গেল। তো এখন আমাদের কাজটা হচ্ছে, তো এখানে আমাদের দেখতে হবে যে আমরা যে ফোল্ডারটা কপি করার কথা ছিল সেই ফোল্ডারটা এখানে আসছে কিনা। এই ফোল্ডারের ভিতরে ক্লিক করে আমরা দেখবো হ্যাঁ ফাইলগুলি চলে আসছে। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের সবগুলি ফাইল। তো এখন আমাদের যে কাজটা হবে, এখন আমরা লোকাল হোস্ট, আমরা একটা অন্য একটা টেবিলে লোকাল হোস্ট স্ল্যাশ যে আমরা প্রজেক্ট ওয়ান নামে একটা যে ফোল্ডার লিখছি, ওই ফোল্ডার প্রজেক্ট ওয়ান, এইটা হচ্ছে এই আমরা যে সি ড্রাইভের ভিতরে যে এখন হলে আমরা ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করব। তো এই প্রজেক্ট ওয়ান এই লেখাটা লোকাল হোস্টের পাশে লিখে কিবোর্ড থেকে এন্টার চাপলে আমাদের কিছু, এখন আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনটা শুরু হয়ে যাবে। তাহলে আমরা কি করলাম, এই যে এরকম শুরু হয়ে গেল। তো আমরা যেই ল্যাঙ্গুয়েজটা আছে সেটাই করব, কেউ বাংলা চাইলে বাংলা দিতে, তো আমি সাজেস্ট করবো বাংলা না দেওয়া ভালো, কারণ এক্ষেত্রে একটু কঠিন মনে হবে। তো আমরা ইংলিশটাই আছে, ইংলিশ দেবো। তো কন্টিনিউ, তারপর কি এখানে এই জিনিসটা, এই পাঁচটা জিনিস ভালো করে পড়তে হবে। তো ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, এখানে বিষয় বলছে যে প্রথম কি ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড, ডাটাবেস হোস্ট। তো এখানে ডাটাবেস হোস্টটা আসলে লোকাল হোস্ট লিখতে হয়। আর তাহলে আমরা কি এইগুলি পড়লাম, পড়ার পরে এখানে আপনি চাইলে ভালো করে পড়ে নিতে পারেন। তারপরে লেটস গো। এখন দেখেন এখানে বলছে কি ডাটাবেস নেম, তার মানে কি আমরা যে এখানে একটা ডাটাবেস নেম সেটা। আর একটা কথা বলি, লোকাল হোস্টে যত প্রজেক্ট তৈরি করব সেটার ইউজার নেম, নেমটা আর ডবল টি, আর পাসওয়ার্ডে হচ্ছে ব্ল্যাঙ্ক থাকবে, মানে কোনো কিছু দিতে হবে না। তাহলে কি আমাদের এটা কি দেব, প্রজেক্ট ওয়ান। আর ইউজার ইউজার নেম হচ্ছে রোড, আর পাসওয়ার্ডের ঘর হচ্ছে ব্ল্যাঙ্ক করে দেবো আমরা। আর ডাটাবেস হোস্ট হচ্ছে লোকাল হোস্ট, ঠিক আছে। আর টেবিল প্রিফিক্স বলতে বোঝায় যেমন টেবিলের পূর্বে। তো আমি এখানে একটা এক্সাম্পল হিসেবে দেখাই, দেখি এখানে এই যে টেবিলের পিএমএ, এটা মানে প্রিফিক্স। তো আমরা চাইলে যে ডাটাগুলো যেমন তার উপর যদি আমরা দিই তাহলে আমরা দিতে পারতাম, আমরা থাকুক এটা আমরা আমরা এখন করবো না। তো এইভাবে দেওয়ার ফিল আপ করার পর দেন সাবমিট ক্লিক করব। ক্লিক করার পর রান দ্য ইনস্টলেশন, তো আমরা এটা ক্লিক করব। এখন আমাদেরকে ওয়েলকাম দিবে, ওয়েলকাম দেওয়ার ইনফরমেশন। এখন হচ্ছে আমরা যে কোম্পানি বা যার ওয়েবসাইট তৈরি করব সেই এর তার টাইটেলটা দিতে হবে। যদি আমরা কোনো স্কুলে দিই বা কোনো প্রতিষ্ঠানে দিই তার নামটা লিখতে হবে। যদি কারো ব্যক্তি দিই, যেমন আমি এখানে আমার নামটাই দিলাম, আমার এখানে হচ্ছে, তাহলে আমার এই প্রজেক্টটা অবশ্য আমরা এখানে বড় ছোট স্পেস দিয়ে ইউজ করতে পারবো। আর এখানে এমন একটা ইউজার নাম দেবো, অবশ্যই সেগুলিকে আমাকে মনে রাখতে হবে। আর এই বিষয়টা এটা খুব সিক্রেট দিবি। এখন যেহেতু আমরা লোকালে কাজ করতেছি সেক্ষেত্রে আমরা অ্যাডমিন দিয়ে রাখতে পারি, কিন্তু এটা যখন অনলাইনে যাবে সেক্ষেত্রে এখানে একটা এমন একটা নাম দিতে হবে যাতে এটা কেউ না জানে। কারণ এইটা যদি কেউ জানে তাহলে ওয়েবসাইটে ঢুকে তাই হ্যাক করতে পারবে। তো এই জন্য আমরা যেহেতু এখানে প্র্যাকটিস করবো, লোকাল হোস্টের দ্বারা হ্যাক করার কোনো ইয়ে না। তো সেক্ষেত্রে আমি এখানে অ্যাডমিন দিয়ে রাখলাম। আমরা এখানে 1 2 3 4 5 6 দিয়ে রাখলাম। তো এখানে কিন্তু যে অলরেডি দেখাচ্ছে যে পাসওয়ার্ডটা কি ভেরিফাই, কারণ এখানে আমি কম্বিনেশনে। আর আপনারা যখন এগুলো তখন এরকম কম্বিনেশন রাখবেন, যেমন কি এরকম হলে তার কি এই জিনিসটা স্ট্রং দেখাবে। বা আরও হতে পারে এই যে এরকম মিডিয়াম বা চার, এরকম জায়গা আমাদের এখন দরকার নেই। তো আপনারা করে নিন, তারপরে এই কনফার্মে ক্লিক করবেন। আর এখানে একটা হচ্ছে কি ইমেল অ্যাড্রেস দিবেন, যে এই ইমেল অ্যাড্রেসটা দিলে যখন কেউ এই ওয়েবসাইট থেকে কোনো কিছু হেল্প চাবে সে তখন কি করবে, এই ওয়েবসাইট যখন কন্ট্যাক্ট ফর্মে সাবমিট করবে তখন সেই ইমেলটা আসবে।
তো আমরা এখানে আমি আমার একটা ইমেল দিই। তারপরে কি এখানে একটা বলছি কি সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, কারণ আমরা যখন একটা ওয়েবসাইট তৈরি করব প্রথম অবস্থায় আমরা দেখি এটা সার্চ ইঞ্জিন ডিসকারেজ করে রাখবো, কারণ সার্চ ইঞ্জিন তখন এটা যাতে আসবে না। কারণ আমরা একটা ওয়েবসাইট যখন ইনস্টল করব, মানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, তখন তার ডেমো মানে কিছু, মানে ডেমো হিসেবে কিছু তথ্য থাকবো, মানে উদাহরণ হিসেবে যে তথ্যগুলো থাকে সেগুলো থাকতে পারে, সেগুলো যদি গুগল সার্চ ইঞ্জিনে আসে তাহলে সেটা সমস্যা। সেই ক্ষেত্রে আমরা এই টেক্সটটা দিয়ে ই করবো। আর এখন তো যেহেতু আমরা অফলাইনে করতেছি, মানে অফলাইনে বলতে আমাদের কম্পিউটারে, এটা কিন্তু এখন সারা দেশের মানুষ দেখতে পারবে না, শুধু আমি দেখতে পারবো, আর কেউ না। তো সেক্ষেত্রে এখানে আর এটা দিলে হবে না দিলে হবে, কিন্তু ইনস্টল ওয়ার্ডপ্রেস, তারপরে ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যখন এটা মানে হয়ে যাবে তখন একটা সাকসেসফুল এই মেসেজ দেবে, একটু সময় লাগবে। এই কয়েকটা ধাপই মনে রাখতে হবে। তবে আমি যেটা বলবো সবাই 1 থেকে 2 বার কি করতে হবে, এই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে মানে মনে রাখার চেষ্টা করতে হবে। প্রথমে আগে ইনস্টলটা কীভাবে করতে হয়, তারপরে অন্য কাজে যেতে হবে। তো এইভাবে করেই করতে পারো। তো এখানে কি বলছি, সাকসেস ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন ইনস্টলেড, থ্যাংক ইউ অ্যান্ড এনজয়। তার মানে কি এখানে হয়ে গেছে কি আমার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে। আর এখানে আমার বলতেছে কি আমি কি পাসওয়ার্ডটা সেভ করে রাখবো কিনা, রাখতে চাইলে রাখতে পারি বা না চাইলে না রাখতে পারি, কারণ আমরা রাখাই স্বাভাবিক, কারণ আমরা অনেক সময় বারবার ঢুকবো, সেক্ষেত্রে আমরা এই যে দেখতে পারবো যে এটাই। যাই হোক আমি এটা রাখলাম। তো এখন আমাকে কি বলতেছে, লগইন। আমি এখন লগইন করবো না, কারণ আমি আমি আগে দেখবো যে আমার সাইটটা কি হয়। তো আমার সাইটটা দেখার জন্য আমাকে কি করতে হবে, লোকাল হোস্ট স্ল্যাশ যে আমরা project1 এটা দিয়ে এন্টার দিলেই যে আমাদের ওয়ার্ডপ্রেসটা এই যে এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের একটা বেসিক ওয়েবসাইট ইনস্টল হয়ে গেল। এটা হচ্ছে ফ্রন্ট এন্ড, মানে এটা পাবলিক দেখতে পারবে, মানে পাবলিক দেখতে পারবে বলতে আমরা কিন্তু যখন আমরা এটা অনলাইন দেবো তখন পাবলিক দেখবে। কিন্তু এখন হচ্ছে আমরা আমাদের একটা ওয়েবসাইট বানাবো। এখন এটা কিভাবে বানাবো, এটা কোড কিভাবে এডিট করবো বা কি, এর জন্য যে এইখানে আছে বিষয়। তো আমরা এখানে কি করব, যে এখান থেকে আমরা সরাসরি ঢুকতে পারি, কিন্তু আমার তো জানতে হবে যে কিভাবে লগ ইন করতে হয়। তো আমরা যে লিখবো লোকাল হোস্ট স্ল্যাশ প্রজেক্ট নেম ডাব্লিউপি অ্যাডমিন, তাহলে কি এটা হলো লোকাল হোস্ট স্ল্যাশ প্রজেক্ট নেম, তারপরে এটা তাহলে অ্যাডমিন দিলে তখন একটা লগইন প্যানেল আসবে। তো এখানে আমি ওই যে সেভ করাতে এখানে চলে আসে। তো আপনার ক্ষেত্রে আপনি যে ইউজার নেম আর পাসওয়ার্ড দিবেন সেই ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে আপনি চাইলে এটা রিমেম্বার মি দিয়ে রাখতে পারেন, নাও রাখতে পারেন। তো আমি রাখলাম, তারপর লগ ইন ক্লিক করবেন। লগ ইন ক্লিক করলে আপনি ওয়ার্ডপ্রেসে বা আপনার ওয়েবসাইটের যে ড্যাশবোর্ডটা আছে মানে ব্যাক এন্ড সেটা পাবেন। তো এখানে এই হচ্ছে ব্যাক এন্ডটা চলে আসলো, আর এটা হচ্ছে ফ্রন্ট এন্ড। তো ব্যাক এন্ডের ভিতরে কিছুই আছে, পোস্ট, তারপরে অ্যাড নিউ পোস্ট, ক্যাটাগরিজ, ট্যাগ আছে, মিডিয়া আছে, মিডিয়া যেখানেই থাকে। পোস্ট হচ্ছে যে আমরা যদি কোনো একটা মানে প্রতিদিন একটা করে নিউজ দেই বা কিছু দিই সেটা। তারপর লাইব্রেরি, এখানে হচ্ছে যে ছবি টবি ভিডিও যা দিই আপলোড হয়ে থাকবে। পেজ মানে আমাদের উপরে যে মেনুগুলি থাকবে সেগুলি। কমেন্টস, যদি আমাদের ওয়েবসাইটে কেউ কমেন্টস করে সে সেই কমেন্টগুলো এখানে দেখাবে। তারপর এখানে থিম, মানে থিম বলতে আমরা বোঝাচ্ছি যে ওই এই অ্যাপিয়ারেন্স সফটওয়্যার থেকে থিম আসে, যে থিম হচ্ছে এক একটা ডিজাইন, যে ডিজাইনগুলি আমরা কী করতে পারি, এক এক কাজ করতে গেলে যে আমাদের কাজটাকে মানে সহজ করার জন্য আমরা এক একটা থিমকে নিয়ে তার উপরে ভিত্তি করে কাজ করতে পারি। আর এই থিমটাকে কি কাস্টমাইজ করতে পারি। উইজেট হচ্ছে এক একটা ওয়েবসাইটের এক একটা অংশ মধ্যে, মানে একটা ওয়েবসাইটের বিভিন্ন মানে টপ বটম লেফট রাইট অংশে বিভিন্ন বক্স বা বিভিন্ন লেখা স্থাপন করার জন্য এটাকে উইজেট বা অনেকে উইগেট বলে। আর মেনুটা হচ্ছে কি এই উপরের দিকে থাকে মেনু, মানে যেমন মেনু একটা ক্লিক করলে একটা পেজ আসে সেটাকে বলি আমরা। তারপরে ব্যাকগ্রাউন্ড, তো আমরা বুঝি ব্যাকগ্রাউন্ড হচ্ছে এখানে ক্লিক করলে আমরা ওয়েবসাইট এই পেজটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবো। তারপরে টেক্সট এডিটর, এখান থেকে আমরা যে ওই এই ওয়েবসাইট আছে তার কোডগুলো এডিট করতে পারবো। আর এখানে প্লাগইনসটা আমরা বলতে বোঝাই, প্লাগইনসটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। থিমও একটা ইম্পর্টেন্ট, কিন্তু তারপরেও যে প্লাগইনটা খুবই ইম্পর্টেন্ট। যে প্লাগইন হচ্ছে এক একটা বিশেষ বিশেষ কাজ করে। যেমন আমি আমার ওয়েবসাইটে একটা ভিজিটর, আমার ওয়েবসাইটে কতজন ভিজিট করে তার একটা দেখবো, সেক্ষেত্রে আমরা একটা প্লাগইন ব্যবহার করতে, মানে এটাকে আমরা ওই লাইক অ্যাপের মতো বলতে পারি। অ্যাপ এটার ওয়ার্ডপ্রেসের এখানে এটাকে নাম দিচ্ছে প্লাগইন।
তারপরে যেমন আমি চাই যে আমার ওয়েবসাইটের একটা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক থাকবে, যেখানে ক্লিক করলে মানুষ শেয়ার শেয়ার করবে সোশ্যাল মিডিয়ায়, সেরকম। তারপরে আমি যাই ফেসবুকের লাইকেরই থাকবে, এরকম আদার্স অন্যান্য অনেক পদেরই আছে। সেটা আমরা এখান থেকে ইনস্টল করতে পারবো, আপলোড করতে পারবো। তারপর ইউজার হচ্ছে এখানে এই আমি ওয়েবসাইটে বিভিন্ন ইউজার ক্রিয়েট করে দিতে পারবো। তারপরে আছে কি অ্যাভেলেবল টুলস, ইম্পোর্ট, এখান থেকে এটার এই ওয়েবসাইট থেকে ইম্পোর্ট করতে পারবো, এক্সপোর্ট করতে পারবো। তারপরে সেটিংয়ে থেকে কিছু তথ্য আছে, যেমন জেনারেলের মধ্যে আমরা যে তথ্যগুলি দিছি যে কিছুক্ষণ আগে, সেই তথ্যগুলি আসবে। আমাদের ওয়েবসাইটে কেউ রেজিস্টার করবে কিনা, ওই যে ইমেল অ্যাড্রেসটা দিছি। আর ইউজারের রোল থাকবে, কেউ যদি আমাদের ওয়েবসাইটে রেজিস্টার করে তার রোলটা থাকবে কি সাবস্ক্রাইবার, নাকি কন্ট্রিবিউটর, না অথর, না এডিটর, না অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে সবচেয়ে পাওয়ার। তারপরে এডিটরে, তারপরে অথর, কন্ট্রিবিউটর, আর যারা শুধু রেজিস্টার করে তারা সাবস্ক্রাইবার, এইভাবে। তারপর রাইটিং, রিডিং, ডিসকাশন, মিডিয়া, এই আমরা ধাপে ধাপেই করব। তো আমরা যে প্রথম যে বিষয়টা করব, আমরা খুব সহজে একটা ওয়েবসাইট বানাবো। তো সেক্ষেত্রে আমরা নিয়ে যাব, এইখানে ক্লিক করব। আর এখানে একটা বিষয় হচ্ছে কি, দেখা যাচ্ছে এগুলো সব আপডেটস আছে, তো আমি চাইলে আপডেট দিয়ে নিতে পারি। তবে আপডেট দেওয়ার আগে অবশ্যই সব সাইট ব্যাকআপ নিয়ে দেবো, যেহেতু এখানে আমরা সাইটটা তৈরি করিনি, সেক্ষেত্রে বা কোনো কিছু নাই আমাদের ডাটা, সেক্ষেত্রে আমাদের ব্যাকআপ। কিন্তু যখন একটা সাইট মানে লাইভ হবে, তখন একটা আপডেট আসছে, তখন আপডেট নেওয়ার আগে ওয়েবসাইটটাকে ব্যাকআপ নিয়ে সেটা আমরা দেখাবো, আমরা ধাপে ধাপে সব কাজগুলি করব। তো এখন আমরা যে বিষয়টা করবো, যে অ্যাড নিউ থেকে আমরা গিয়ে একটা থিম ইনস্টল করবো। মানে থিম দেখেন, এটা কিন্তু নর্মালি কোনো কিছু নাই, জাস্ট খালি একটু লেখা। তো আমরা কিন্তু সুন্দর একটা, তো এখানে আমরা যে বিষয়টা করি, তো আমরা কি ধরনের একটা ওয়েবসাইট বানাবো সেই অনুযায়ী আমরা করি। তো আমি চাচ্ছি যে আমার যেহেতু একটা পার্সোনাল ওয়েবসাইট বানাবো, সেটা নিয়ে আমরা কাজ করবো। তো এখানে আমরা যে একটা ভালো পরিচিত আছে, তো এখানে সার্চ দিলে যার যেরকম থিম, কেউ এডুকেশন বা পার্সোনাল বা পোর্টফোলিও করে, সে সার্চ দিলে পাওয়া যাবে। তো এখানে আমি অ্যাস্ট্রা নামে একটা থিম আছে, আমি এটা ডাউনলোড করব। তো এটা আমরা ইনস্টল করলাম। আর আমি আমার এই ওয়েব মানে ডিজাইন কোর্সে আমি ওয়ান বাই ওয়ান সব কিছু দেখাবো। আর বিষয়টা হচ্ছে আমি এখানে এলিমেন্টও নিয়ে কাজ করব, সেটাও দেখাবো, যাতে আমি খুব সহজেই শিখতে পারি, আর্নিং করতে পারি। তারপরে আস্তে আস্তে এই ওয়ার্ড পেজের যত কিছু আছে আমরা দেখবো আস্তে আস্তে। তো এটা তখন করলাম। তারপর দেখেন, যখন আমি এটাকে রিলোড দিলাম, কিন্তু এটা চেঞ্জ হবে না। কারণ কি, আমার এটা ওয়ার্ড থিমটা, আমরা চাইলে থিম এখান থেকে আপলোডও করতে পারি, এই করতে পারি। তো এটা যদি আমি অ্যাক্টিভ করি, তাহলে এটা কি হবে, থিমটা অ্যাক্টিভ হবে। তাহলে কি এটার আকার বুঝে গেল যে থিমটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমরা থিম কি করতে পারি, এখান থেকে ইনস্টল আপলোড করতে পারি যদি আমরা ডাউনলোড করি। তো তারপরে এই যখন আমরা অ্যাপসটা ইনস্টল করলাম, তারপরে আমাদের কি চলে আসবে, গেট স্টার্টে। তো আমরা এটা ক্লিক করব। ক্লিক হওয়ার পর কিছু সময় দেব। কিছুক্ষণ সময় লাগবে, যদি তারপরে আমাদেরকে এটাকে একটু রিডাইরেক্ট হবে, মানে অন্য একটা পেজের মধ্যে অটোমেটিক যাবে। তারপর এখানে এই যে যেই কথাটা বলতেছিলাম, যে এখানে এই যে বিল্ডার আছে, যে যেই বিল্ডারের উপর ভিত্তি করে আমরা খুব সহজে ওয়েবসাইট তৈরি করতে পারি। তো আমরা এখানে দেখবো, তো আমি এই এলিমেন্টরটা দেখাবো। তো আপনারা আস্তে আস্তে এইগুলি যখন এলিমেন্টরটা শেষ হয়ে যাবে, তখন এইগুলি নিজেরা একবার টেস্ট করে দেখবেন যে কিভাবে কাজ করে। তো আমি এখন এলিমেন্টরে একটা ক্লিক করব, ক্লিক করলে এটা একটা জায়গায় চলে আসবে। তো এখানে একটা লাইব্রেরির মতো আসছে। তো এইখানে হচ্ছে এই অ্যাসটা দেওয়ার পরে, বা এলিমেন্টর অ্যাসটা দেওয়ার পর, তারপরে এলিমেন্টর মাধ্যমে এখানে কিছু ওদের রেডিমেড কিছু থিম চলে আসলো। তো এখানে এই এজেন্সিগুলো হচ্ছে কিনে নিতে হয়, মানে প্রিমিয়াম। আমরা এখানে কি টিক চিহ্নে ক্লিক করলে, তো এখানে ফ্রিতে যাব, ফ্রিতে ক্লিক করব। ফ্রিতে ক্লিক করার পর এখানে আমরা ফ্রিতে ক্লিক করব। ফ্রিতে ক্লিক করার পর শুধু ফ্রিগুলি আসবে। তো এখানে যেহেতু আমরা একটা পার্সোনাল ওয়েবসাইট বানাবো, তো এখন আমরা দেখব যে কোন এটা নিলে আমার ভালো লাগে। তো এখান থেকে আমরা যার যেটা ভালো লাগে, সে কোন সার্ভিস মানে ওই অনুযায়ী কিছু একটা পাওয়া যাবে। সব সার্ভিসে যখন পাওয়া যাবে, তখন আমরা একটা সার্ভিসের ভিত্তি করে যদি একটা পার্সোনাল ওয়েবসাইট নিয়ে ওটার উপর ভিত্তি করে কাজ করি, তাহলে আমাদের জিনিসটা সহজ হবে। যেমন এখানে এই যে একটা আছে, এখানে একটা বিষয় হচ্ছে কি, এখন অনেকে বলতে পারে যে যে এই বিষয়টা তো এখানে নাই, আমি যেটা চাচ্ছি এটা নাই। না থাকুক না থাকুক,
কিন্তু আমরা এটা একটা উপর ভিত্তি করে আমরা একটা তৈরি করতে পারি। তো আমরা এখানে দেখি, যদি কারো ইয়ের সাথে কোনো সার্ভিসের সাথে যদি কোনো একটা মিলে যায়, সে নিতে পারে, ফাইন, ভালো। যেমন আমরা একটা নেই, তো এখানে আমরা একটার উপর জিনিস নিয়ে তার উপর ভিত্তি করে কাজ করব। যেমন আমি এই জিনিসটাই নিলাম, এটা। যেমন এখানে এটা ক্লিক করার পর এখানে কি, এটা এই ওয়েবসাইটটা 4টা পেজ আছে। তো এখানে একটা অপশন আছে যে ইম্পোর্ট কমপ্লিট সাইট আর ইম্পোর্ট হোম পেজ। যদি আমি শুধু এটা করবো চাই, তো আমরা কি, যেহেতু নতুন আমরাই করব, তো আমরা ইম্পোর্ট কম্পোর্ট কমপ্লিট সাইট দিলাম, ক্লিক। ক্লিক দেওয়ার পর এখানে একটা অপশন আছে ডিলিট প্রিভিয়াস ইম্পোর্টেড। যেহেতু আমরা পূর্বে কোনো ইম্পোর্ট করিনি, তবে বাকিগুলি যা আছে টিক চিহ্ন দিয়ে করব ইম্পোর্ট। তখন কি এখানে ওই ডাটা সহ সেম সেম সাইটটাই আমাদের ই হয়ে যাবে। তাহলে কি হবে, আমরা একটা সাইট পেয়ে গেলাম। পেয়ে যাওয়ার পর আমরা আমাদের মতো কাস্টমাইজ করে ই করব। তাহলে কি হয়, আমরা যদি এই ধরনের নেই তাহলে আমাদের অনেকটা কাজ এগিয়ে যায়। মানে আমাদের কাজ হয়ে যাবে, কারণ আমাদের বর্তমান সময় এক একটা কাজ দেখো, একটা যদি নর্মালি কোডিং করতে হয় তাহলে অনেক সময় লাগে। তো সেক্ষেত্রে আমরা এটা খুব সহজেই এলিমেন্টর দিয়ে আমরা ওয়েবসাইট তৈরি করতে পারি। তো আমরা যদি সহজভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে পারি তাহলে আমরা জটিলে যাবো কেন? তো একটা বিষয় আছে। তো আমরা যেহেতু সহজভাবেই করতে পারবো, তো এলিমেন্টর এরকম অনেক বিল্ডার আছে, এগুলি পেজ বিল্ডার, বিল্ডার কয়, যেগুলি দিয়ে খুব সহজে ওয়েবসাইট তৈরি করা যায়, এক এক জায়গায় পজিশন ক্রিয়েট করা যায়, অনেক কিছু এইগুলো করা যায়। তো আমরা আসলে আস্তে আস্তে দেখবো সবই কীভাবে কাজ করে, তবে মনোযোগ সহকারে প্র্যাকটিস করলে। যেমন আমি আজকে এটা দেখাচ্ছি, আপনি চাইলে এটা এই সম্পর্কে ইউটিউবে সার্চ দিলে অনেক ধরনের ভিডিও আসবে, সে দেখলে। যেমন আমি আজকে একটা কাজ দেখালাম, সে এটা নিয়ে বসে থাকলো, সে এটার বাইরে আর গেল না, তাহলে সে তার শেখাটা একটু জটিল হয়ে যাবে। তো বিষয়টা হচ্ছে কি, কোথাও যখন থাকবে তখন ইউটিউবে সার্চ দিতে হবে। যেমন কোনো কিছুর আশায় থাকা যাবে না। বিষয়টা হচ্ছে ইন্টারনেটে সার্চ দিলে কেউ বাংলা চাইলে বাংলা, ইংলিশ চাইলে ইংলিশ ভার্সন ভিডিও চলে আসবে। ওই ভিডিওগুলি দেখলে ওখান থেকে যদি কোনো ফাংশনালি না বোঝে, সেক্ষেত্রে প্রশ্ন করলে সহজে উত্তর দেওয়া যাবে, মানে সে আরও সেই বিষয়টা ক্লিয়ার হতে পারে। তো এখানে একটু সময় নেবে, সমস্যা নাই। যেমন আমাদের এই সাইটটা কিন্তু এরকম, যখন আমরা ওইটা সেট আপ কমপ্লিট হবে, তখন কিন্তু আমাদের সাইট যা এই যে এখানে যেরকম আছে সেরকম চলে আসবে। তো একটু সময় নেবে। আর একটা কথা বলে রাখি যে আমাদের এই ভিডিওটা, মানে আমার এই কোর্সে আমি ভিডিও খুব ধারাবাহিকভাবে আপলোড করব। তো সবাই আমার এই ভিডিওটা দেখবেন। যদি কারো ভালো লাগে তো অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন, যাতে অন্যরা শিখে করতে পারে। তো এখানে প্রায় আমার মনে হচ্ছে একটু প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। কারণ আমার এই ভিডিওটা তৈরির উদ্দেশ্য হচ্ছে, যখন কেউ এই ভিডিওটা দেখে শিখে অনলাইনে মানে ইনকাম করতে পারবে, তখন আমার সার্থকতা পাবো আমি, যে আমি করতে মানে নিজে তখন ভালো লাগবে যে আমার এই ভিডিওটা দেখে কেউ ওয়েব ডিজাইন শিখে সে আর্নিং করছে। এটা কোনো কমার্শিয়াল উদ্দেশ্যে তো এই ভিডিওটা তৈরি করা না, শুধু মানে শিক্ষণীয় জাস্ট করার উদ্দেশ্যে এই ভিডিওটা। তো আমি চেষ্টা করব এখানে আমার ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করার জন্য। তো আমার ইউটিউব চ্যানেলটা আমি এখানে যদি করি, ইউটিউবে চলে গেলে, তারপরে এখানে আমার নাম দিয়ে সার্চ দিলে এরকম দিলেও হবে। এই যে আমার এটা, বা এটা সাবস্ক্রাইব করে নিতে পারেন যদি ভালো লাগে। তো এই আমার সুজিত কুমার পাল এটাতে সার্চ দিলে, যেমন এই যে অনলাইন ফ্রি লার্নিং স্কুল এখানে আসবে। তো এখানে গেলে আমার এই ভিডিওগুলি পাওয়া যাবে। যেমন এই আমার ওয়ার্ডপ্রেস নিয়ে ভিডিও আছে, এই যে হাউ টু মেক ওয়ার্ডপ্রেস লোকাল সিম্পল ওয়েবসাইট, যাই হোক ওখানে আছে। এখানে ভিডিও আছে, এখানে আমার প্রায়
ভিডিও আছে, এই যে ওয়ার্ডপ্রেসের একটা এখানে কয়েকটা ভিডিও আছে, এই যে এখানে, এই যে, তো এই আমার চ্যানেলে আমি এই ভিডিওগুলি এখানে আপলোড করে দেব। তো এটা এই হচ্ছে, তো যার যখন এই হবে সেভ করে রাখবেন, তো যখন প্রয়োজন মতো তারপরে ই করলে ই করতে পারবেন। একটু সময়, তো আমরা একটু আগে একটু একটু সময় নেবে, কারণ অনেক সময় কি বলে ফেল, অনেক সময় অনেক প্রবলেম হয়ে যায়। তো দেখি লোকাল সার্ভার অনেক সময়, তো যদি এটা প্রবলেম হয় তো আমরা এটা বাদ দিয়ে দিই, কারণ যেহেতু এটা প্রবলেম করছে তাহলে মনে হয় এটা কোনো সমস্যা আছে, তো এটাকে আমরা নিলাম না। তো এরকম হলে আমরা আর ওইটা নেব না। তো আমরা অন্য একটা ওয়েবসাইট নিই, লাইক যেমন কোচের একটা এটা নেই, যেহেতু এটা প্রবলেম করলে অনেক অনেক সময় অনেক প্রবলেম করে। আর এই বিষয়টা হচ্ছে লোকাল হোস্টে, তো অনেক সময় অনেক সাইট এই নাও মানে প্রবলেম হতে পারে। তো অনলাইনে আমি এরকম প্রবলেম পাইনি, তো এটাই প্রথম পাইলাম। মানে অনলাইনে যে লোকাল হোস্টে ইনস্টল করতে গেলে একটু সময় নেয়, তো একটু ধৈর্য ধরতে হবে। ইনস্টল হয়ে গেলেই একটা সাইট কমপ্লিট হয়ে যায়, জাস্ট আমরা তখন ইনফরমেশনগুলি পরিবর্তন করে দিলেই আমাদের একটা সাইট হয়ে যায়। তো এইভাবে আমরা খুব সহজে একটা ওয়েবসাইট তৈরি করতে পারবো। তো শুধু আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। তো একবার ছাড়া দুইবার, দুইবার ছাড়া তিনবার এই ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনটা শিখতে হবে। শেখার পর তারপরে ওয়েবসাইটের এই পার্টটুক কাজ করতে হবে, যে এলিমেন্টটা তৈরি করে কিভাবে সেটা। আজ বুঝতেছি না এত সময় নিতেছে কেন। তো এখানে দেখা গেল যে আমাদের সাইটটা ইম্পোর্ট হয়ে গেছে। তো এখানে আমরা চাইলে এখানে ভিজিট সাইট, ভিউ সাইট করতে পারি, অথবা আমরা এখানে দিয়ে রিফ্রেশ দিলে আমাদের সাইটটা কি দেখতে পারবো, যে রিলোড দিলে এই যে এই সাইটটা চলে গেল, এই যে খুব সুন্দর একটা সাইট চলে আসলো। এখন আমার বিষয়টা হচ্ছে কি, আমরা যদি এই সাইটটা থেকে এডিট করে কন্টেন্ট চেঞ্জ করে দিই, নাম নাম চেঞ্জ করে দিই, তাহলে আমাদের কিন্তু নিজের একটা সাইট হয়ে গেল। তো এইভাবে খুব সহজে একটা ওয়েবসাইট তৈরি করা যায়। তো এইভাবে এরকম বিভিন্ন টেমপ্লেট নিয়ে, বিভিন্ন ডিজাইনের নিয়ে আমরা কাজ করতে পারি। তো আমাদের প্রথমে আমরা যে বিষয়টা আছে, এই যে আমরা প্রতি যখন কাজ করি তখন আমাদের এই প্রথম কাজ হচ্ছে এখানে যদি লোগো থাকে লোগোটা পরিবর্তন করা। তো আমরা যেহেতু এখন লোগো তৈরি করি নাই, তো এটা আমরা লোগোটা দেখাবো। তো
আশা করি সবাই আমার এই ভিডিওটাকে মানে বুঝতে পারলেন। তো আমরা প্রথমে এখানে কি করব, আমি এখানে একটা লোগোর পরিবর্তে লোগোটা বাদ দিয়ে আমি শুধু সাইড টাইটেলটাকে ডিসপ্লে করে রাখি। আর প্রফেশনাল, এটা প্রফেশনাল ওয়েব ডেভেলপার এরকম একটা দিয়ে রাখলাম। যেমন এখানে প্রফেশনাল দিলে চলে আসবে, এই যে, তারপরে ডিসপ্লে ট্যাগলাইন, এই যে এখানে আমরা দিয়ে এটা আমরা শুধু ট্রে করলাম। তো এইভাবে তারপর আমরা করব। তো আশা করি সবাই এই পর্যন্ত বুঝতে পেরেছেন যে কীভাবে করে। তো আমরা পরবর্তী আমার ভিডিওতে আমরা দেখব কিভাবে এখানে ছবি চেঞ্জ করে, কিভাবে লেখা চেঞ্জ করে, এটাকে আমরা মেনু বলি, এটা ফন্ট পেজ করছে, আর নিচের একটু ফোটার বলি। তো এইগুলো কীভাবে চেঞ্জ করে সবগুলো আমি দেখাবো। তো আশা করি সবাই এই কাজটা প্র্যাকটিস করবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে কীভাবে একটু ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার পর থিমটা ইনস্টল করতে হয়। তো এখানে চাইলে আপনি যে কোনো থিম ইনস্টল করতে পারেন, তবে আমি সাজেস্ট করব যে যার যেরকম কাজ অনুযায়ী সে সেই রকম থিম নিলে কাজটা করতে সহজ হবে। যেমন আমার একটা নিউজ সাইট বানাবো, আমি যদি এই সাইট নিই তাহলে কিন্তু এটা কাজ করতে আমার জটিলতা হবে। তো আমি সেক্ষেত্রে একটা নিউজ পেপারে একটা সাইট বা নিউজ থিম নিব, সেক্ষেত্রে আমার ওটা কাজ করতে সহজ হয়। আমি একটা স্কুলের একটা ওয়েবসাইট বানাবো, তো সেক্ষেত্রে আমরা একটা স্কুলের একটা থিম নিব। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে কিভাবে একটা ওয়ার্ডপ্রেস বা লোকাল সার্ভার তৈরি করতে হয় আমার এই ভিডিওর মাধ্যমে। তো এই পর্যন্ত সবাই ভালো, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।